নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতো আমি আজও একটা ভীষণ ভালো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, চিকেন কাটলেট। সামনেই তো পুজো, আর এই চিকেন কাটলেটটা যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। তাহলে আসুন আমি আজকে আমার এই রেসিপিটা আপনাদের করে দেখাই। আমি কিভাবে করি এই ভিডিওর মাধ্যমেই আমি আপনাদের দেখাবো। চিকেন কাটলেটের জন্য প্রথমে যে চিকেন লাগবে সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে প্রথম স্টেপটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমি পুদিনা পাতা, এখানে আছে কিছুটা পরিমাণে ধনে পাতা, এখানে আছে রসুনের কোয়া, এখানে আছে 8-10টার মতো লঙ্কা আর খুব সামান্য আদা। এই দেখুন সব পুদিনা পাতাগুলো আমি এই ডান্ডিটা ছাড়িয়ে নিয়েছি। আর এই পাতাগুলো এখানে দেখে মনে হচ্ছে অনেক পাতা, কিন্তু খুব অল্প পাতা। এই পাতাগুলো আমি সব নিয়ে নিচ্ছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমার 400 গ্রাম মতন মাংস আছে, বোনলেস চিকেন। এখানে কোনো হাড় নেই, পুরো চিকেন আছে। এটা আমি ধুয়ে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলো টুকরো টুকরো করে নেব। প্রথম স্টেপে আপনাদের আমি দেখিয়ে দিলাম যে পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা আর রসুন, সেইটা আমি এই যে এখানে পেস্ট করে নিয়েছি। এই দেখুন পেস্ট করে নিয়েছি। এই পেস্টটার মধ্যেই আমি এই মাংসগুলো দিয়ে দেব। পেস্টটার মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এই যে লেবুর রস, এই লেবুর রসটাও দিয়ে দেব। দ্বিতীয় স্টেপে আমি লেবুর রস আর মাংসটা আগের মশলার সাথে দিয়ে আমি আবারও এটা পেস্ট করে নেব। গ্যাসটা ধরিয়ে নিলাম। এই চিকেন কাটলেটের জন্য আমি একটু ছাতু ভেজে নেব। এখানে আমি 2 চামচ ছাতু ভেজে নিচ্ছি। 1 চামচ, 2 চামচ। ছাতুটা অবশ্যই ভেজে নেবেন। ছাতুটা ভেজে না নিলে কিন্তু ছাতুটার মধ্যে দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোবে, আর সেটা কাটলেটে কিন্তু ভালো লাগবে। সেই জন্য একটু ছাতুটা হালকা আঁচে আপনারা অতি অবশ্যই এরকমভাবে ভেজে নেবেন। প্রথমে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলোর সাথে আমি এই চিকেনটা পেস্ট করে নিয়েছি। এই যে চিকেনটা দেখতেই পাচ্ছেন, এই চিকেনের সাথে আমি এখানে আরও কিছু মশলা নিয়ে নিয়েছি। এই মশলাগুলো আমি এর সাথে মিক্সড করব। তা দেখে নিন কী কী লাগছে। এখানে আমি ছাতু নিয়ে নিয়েছি। এই ছাতুটা হালকা করে আমি একটু ভেজে নিয়েছি, নাহলে ছাতু দিয়ে একটা কাঁচা গন্ধ বেরোয়, সেটা ভালো লাগে না। আর এখানে আছে গরম মশলা, এখানে আছে রেগুলারের নুন, এখানে আছে আপনার গোলমরিচের গুঁড়ো, আর এটা আছে বিট নুন। মাংসটা আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি। এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলারের নুন। যতটা লাগবে আমি ততটাই দেব। এবার আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই দেব। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন। নুনটা আপনারা বুঝেই দেবেন, লাগলে আবার পরে দেব। 1 চামচ ছাতু দিয়ে দিচ্ছি। মাখতে মাখতে আমি আবার পরে দেব। এবার আমি এগুলো সমস্ত কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। পুরটা কিন্তু অনেকটাই নরম আছে, আমাকে আরেকটু ছাতু দিয়ে দিতে হবে। ছোট্ট একটা টিপস, এখানে ছাতুটা দেওয়ার একটাই কারণ, ছাতুটা দিলে এই পুরটা টাইট হয় আর কাটলেটটা করতে অনেক সুবিধা হয়। এখানে আমার 2 চামচ ছাতু ছিল, আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার আমি 3টে ডিম ফাটিয়ে নিচ্ছি।
এই ডিমের মধ্যে খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর খুব সামান্য একটু নুন দিয়ে দেব। এবার এটা আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। এই চিকেন কাটলেট করার জন্য আমি 2 রকম ব্রেডক্রাম্ব দিয়ে আপনাদের করে দেখাবো। এখানে হোয়াইট ব্রেডক্রাম্ব আর এটা হচ্ছে হলুদ ব্রেডক্রাম্ব। তাহলে দেখুন কিভাবে করি। প্রথমে এই দেখুন আমি ডোটা নিলাম। ডোটা নেওয়ার পরে এরকম চেপে চেপে চ্যাপটা মতন করে নেব এরকম ভাবে। এই যে এবার আমি বিস্কুটের গুঁড়োর মধ্যে এরকম চেপে চেপে সব এরকম করে নিলাম। গোলার মধ্যে ডিম কোট করে নিলাম এইভাবে। ডিম কোট করে নেওয়ার পরে আবার বিস্কুটের গুঁড়ো কোট করে নেব এইভাবে। এখন চেপে চেপে ডবল কোট হবে। এই দেখুন আবারও আমি ডিমের মধ্যে ডিমের গোলায় কোট করলাম। এবার আমি বিস্কুটে চেপে চেপে করে নিচ্ছি। এটাকে এবার আমি শেপ দেব। এরকম করলে এটা শক্তপোক্ত হবে। উপর দিয়ে এরকম চেপে নেব। এরকম অনেক একটু সময় নিয়ে করতে হবে, তাহলে আশা করি। আবার এই পাশে এরকম ধরে এইদিকে শেপ দিলাম, এইদিকে এরকম ভাবে শেপ দিলাম। এইভাবে এরকম শেপ দিতে হবে, এইভাবে শেপ দিতে হবে। এইভাবেই করতে হবে। এইভাবেই আপনারা করবেন। একটু সময় লাগবে কিন্তু ভালো হবে। আবার এই পাশে উল্টে নিলাম। উল্টে নিয়ে এইভাবে এই দেখুন জিনিসটা কত শক্তপোক্ত হয়েছে। ব্যাস এটা আমি এবার এখানে রেখে দেব। আমি একরকম শেপ দেখিয়ে দিলাম। এবার সাদা ব্রেডক্রাম্বে করব। আমি আর একটা শেপ দেখিয়ে দিচ্ছি আর এক রকম ভাবে। বেশি চাপবেন না, হালকা হালকা ভাবে এইভাবে। এবার সাদা ব্রেডক্রাম্বে আমি কোট করে দিচ্ছি এইভাবে চেপে চেপে। এবার আমি ডিমের গোলাতে কোট করে দিচ্ছি। আবার আমি সাদা ব্রেডক্রাম্বে কোট করছি। ডবল কোট হবে। আবার আমি ডিমে কোট করছি। এইভাবেই করতে হবে। এবার আমি এটাকে শেপ দেব। এটা আমি চৌকো শেপ দেব এরকম ভাবে।
এটা আমি সাদা বেডক্রামে চৌকো শেপ দিলাম। এরকমভাবে আপনারাও করবেন, দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি সবগুলো করে নেব। চিকেন কাটলেট আমার তৈরি। এবার আমি এটা 10 থেকে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব, নর্মাল ফ্রিজে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা আমার খুব ভালো গরম হয়ে গেছে, এবার আমি কাটলেটগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আমি দুটো করে ভেজে নিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে ভাজতে থাকবো। আবার একটু উল্টে দিচ্ছি, তাহলে ভেতরটা খুব ভালো সিদ্ধ হয়ে যাবে। কাটলেট আমার হয়ে গেছে, এবার আমি কাটলেট দুটো তুলে নেব। দেখুন সাদা বেডক্রামের যে কাটলেটগুলো সেগুলো পুরো লাল হয়ে গেছে, তার মানে আমার হয়ে গেছে। দেখুন পুরো লাল হয়ে গেছে, মানে আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাল লাল হয়েছে। এবার আমি একসাথে 3টে ভেজে নেব। পড়ে গেল টমেটো সস, আর একটু নিয়ে নেব কাসুন্দি। তো এরকম যদি পুজোর সময় চিকেন কাটলেট বাড়িতে করে নেওয়া যায় তাহলে কেমন হয়, বেশ ভালো। তো বন্ধুরা আপনারা এরকমভাবে বাড়িতে করে খাবেন, ভীষণ ভালো খেতে হয়। অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।